এতদিন মানুষ একটু সময় পেলেই দীঘা চলে আসতো সমুদ্র দর্শন করতে, কিন্তু এখন তার সাথে নতুন আকর্ষণ যুক্ত হলো দীঘার জগন্নাথ মন্দির। মাত্র দুদিনের জন্য দীঘা আসা, কারণ এত কাছে প্রভু জগন্নাথ দেবের মন্দির দর্শন তো করতেই হবে। দীঘার বাকি সব জায়গার ভিডিও যেমন তালসারি, উদয়পুর, ঢেউসাগর, বিচ মার্কেট এই সমস্ত নিয়ে পরে আসছি। আজকের ভিডিওতে থাকছে দীঘার জগন্নাথ মন্দির। এই মন্দির কখন খোলে, কখন পুজো দেবেন, কিভাবে পুজো দেবেন সবটা ঘুরিয়ে দেখাবো আপনাদের। এই মন্দিরটি ওল্ড দীঘা আর নিউ দীঘার প্রায় মধ্যবর্তী স্থানে দীঘা রেল স্টেশনের একেবারে পাশে অবস্থিত। ওল্ড দীঘা আর নিউ দীঘা যে কোনো জায়গা থেকে এলেই অটো বা টোটোতে ভাড়া নেবে পার হেড 20 টাকা করে, আর যদি টোটো রিজার্ভ করে আসেন তাহলে নেবে 100 টাকা করে। ওল্ড দীঘার দিক থেকে আসলে এই যে চৈতন্যদ্বারের ডান দিক দিয়ে কয়েক পা হেঁটে গেলেই পড়বে মন্দিরের 6 নম্বর গেট। মেন রোডের একদম ওপরেই অবস্থিত মন্দিরটি, আর মেন রোডের ওপরে অনেকগুলো গেটও দেখতে পাবেন, কিন্তু মেন রোডের ওপর গেটগুলো দিয়ে না ঢুকে 6 নম্বর গেট দিয়ে ঢুকবেন। এই গেটের সামনে অটো নামিয়ে দিয়েছে, আর এখানে এত লম্বা লাইন দেখে আমরা লাইনে দাঁড়ানোর সময় পুলিশ বলল যে এখানে দাঁড়াবেন না, 6 নম্বর গেটে চলে যান, এখান থেকে প্রচুর মানুষের জুতো হারিয়ে যাচ্ছে, বড় ব্যাগ নিয়ে ঢুকতেও দেবে না। তাই আমরা 6 নম্বর গেটেই চলে গেলাম। অনেক ভিডিওতেই আপনারা শুধুমাত্র দিনের জগন্নাথ মন্দির অথবা শুধুমাত্র রাতের জগন্নাথ মন্দির দেখেছেন, কিন্তু আমি আপনাদের দিন এবং রাত দুটো সময়েরই ভিউ দেখাবো, কারণ আমরা সন্ধ্যের আগে মন্দিরে প্রবেশ করেছি এবং সন্ধ্যের সময় সমস্ত আলো জ্বলে ওঠার পরে বেরিয়েছি। মানে এখনো পর্যন্ত ফ্রি পার্কিং, এখানে এখনো পর্যন্ত ফ্রি পার্কিং ব্যবস্থা আছে, আর এই দিকটা দিয়ে জুতো রাখার ব্যবস্থা, হুইল চেয়ারের ব্যবস্থাও আছে এখানে আপনি নিঃশুল্কভাবে গাড়ি রাখতে পারেন, আর হেলমেট রাখার জন্য জুতো রাখার পাশে আপনি হেলমেটও রাখতে পারেন। জুতোগুলো আলাদা ব্যাগে রাখতে হয়, তার জন্য টোকেন দেয়, আবার এসে টোকেন দেখালে জুতো ফেরত দেয়। হেলমেটও সেইভাবেই রাখা হয়, বড় ব্যাগ থাকলে সেটাও সেভাবেই রাখা হয়। চলে এসেছি জগন্নাথ মন্দিরে, চলুন ভেতরে যাই। এই যে ডান দিকে যে শেড দেওয়া জায়গাগুলো দেখছেন, এখানে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে মন্দির উদ্বোধনের সময় হোমযজ্ঞ হয়েছিল, আর এখানে জলের লাইন করার ব্যবস্থা চলছে, যেখান থেকে দর্শনার্থীরা হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে পারে। শ্রীক্ষেত্র পুরীর মন্দিরের মতো এখানেও মন্দিরের একেবারে সামনেই রয়েছে অরুণ স্তম্ভ বা সূর্য স্তম্ভ, আর এখানেও মন্দিরের মোট 4টি দুয়ার, সিংহদুয়ার, ব্যাঘ্রদুয়ার, হস্তিদুয়ার এবং অশ্বদুয়ার। এই যে অরুণ স্তম্ভ পার করে প্রথমেই সিংহদুয়ার দিয়ে ভেতরে প্রবেশ করার সময় চোখে পড়বে বিশাল বড় বড় দরজার গায়ে অপূর্ব সুন্দর কারুকাজ করা। ভেতরে প্রবেশ করেই প্রথমেই নজরে পড়বে ডান দিকে প্রভুর অপূর্ব মূর্তি, আর বাঁ হাতে রয়েছে হনুমানজির মূর্তি। প্রায় 20 একর জমির ওপরে মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটির উচ্চতা প্রায় 213 ফুট এবং এটি রাজস্থানের সুন্দর গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি, এবং এখানে ব্যবহৃত হয়েছে ভিয়েতনামের মার্বেল। প্রথম গেটটা পেরোলেই দেখবেন দুদিকে রয়েছে সুন্দর পদ্মপুকুর। প্রথম আর দ্বিতীয় প্রবেশদ্বারের মধ্যে দুদিকে দুটো পদ্ম পুকুরে কিন্তু বেশ কিছু সাদা পদ্ম ফুটে রয়েছে। ওই যে দেখা যাচ্ছে ওটা প্রথম প্রবেশদ্বার, তারপরে রয়েছে দুদিকে দুটো পদ্ম পুকুর,
তারপরে এইটা হচ্ছে দ্বিতীয় প্রবেশদ্বার। দ্বিতীয় প্রবেশদ্বার দিয়ে ভেতরে গেলেই ডান হাতেই দেখতে পাবেন কোষ্টি পাথরের তৈরি শায়িত বিষ্ণু মূর্তি। ভেতরে লাইট আর ডিজাইন দুটোই কিন্তু আপনার মন ভরিয়ে দেবে। এই হচ্ছে 3 নম্বর প্রবেশদ্বার, যার মূল দরজা এখন বন্ধ আছে, পাশ দিয়ে ঢুকতে হচ্ছে। আর দেখুন চারপাশে এখনো কাজ চলছে। এই মন্দিরটি প্রত্যেক দিন সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। মাঝখানে দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত এই 2 ঘন্টা প্রভুর বিশ্রামের জন্য বা অন্যান্য কাজকর্মের জন্য বন্ধ থাকে। সাইডের সিঁড়ি দিয়ে উঠে সাইডের দরজা দিয়ে ঢুকলেই পড়বে নাট মন্দির। এই জায়গাটি কিন্তু অনেকটাই বড় আর এখানকার লাইটিংটাও একটু আলাদা। নাট মন্দিরে রয়েছে মোট 16টি স্তম্ভ। এই যে এরকম 16টি স্তম্ভ এখানে দেখতে পাবেন। মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে কলিঙ্গ স্থাপত্যের কারুকার্য। ওই যে ডান দিকে একটু দূরে দাঁড়িয়ে রয়েছে কালো রঙের গরুর স্তম্ভ। নাট মন্দিরের ভেতরের দরজা দিয়েই মূল মন্দিরে প্রবেশ করতে হবে, যেখান থেকে আপনি প্রভুর দর্শন করতে পারবেন। চলুন ভেতরে যাই। মন্দির চত্বরের ভেতরে কিন্তু ফোন ছাড়া অন্য কোনো ক্যামেরা অ্যালাউ নেই। এই যে দেখুন সামনে রয়েছে কি সুন্দর প্রভুর মূর্তি। পেছনের বড় মূর্তিটি হচ্ছে নিম কাঠের আর সামনেরটি হচ্ছে পাথরের। ভেতরে ভালো রকমের সিকিউরিটি আছে। তাদেরই একজন বললেন যে আপনি এখন চাইলে এখনও ডালা কিনে এনে পুজো দিতে পারেন। ভেতরে পুরোহিত মশাই দাঁড়িয়েই আছেন। তখন বাজে সন্ধে 6:30। মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে আর রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর কারুকার্য। মূল মন্দির থেকে বেরিয়ে মন্দির চত্বরের মধ্যেই রয়েছে কোষ্টি পাথরের তৈরি বিভিন্ন দেবদেবীর মূর্তি। ছ নম্বর গেটের ঠিক উল্টো দিকেই তৈরি হয়েছে ডালার দোকান, কিন্তু ডালার সব দোকানগুলো এখন সবসময় খুলছে না। সেখানে 50 টাকা, 100 টাকা এবং 200 টাকার বিনিময়ে আপনি ডালা কিনে পুজো দিতে পারেন। প্রভুর মন্দিরের ঠিক পেছনে ওই ভবনটা থেকে 50 টাকা কুপন কেটে পুজো দেওয়া প্রসাদও বিক্রি হচ্ছে। এই যে দরজা এখনো খোলেনি, তাই বেশ লাইনও পড়েছে। অসুস্থ বা বয়স্ক ব্যক্তিদের জন্য মন্দির কর্তৃপক্ষ হুইল চেয়ারও প্রোভাইড করছে পুরো মন্দিরটি ঘুরে দেখার জন্য।
আপনারা সকালের দিকে এই মন্দির দর্শন করতে আসতেই পারেন, কিন্তু সকালে প্রচণ্ড রোদ আর মার্বেল নিচে প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। আমি বলবো যদি সময় পান তাহলে বিকেলের দিকটাতে আসুন এবং সন্ধ্যের সময়টা এখানে থাকুন। সন্ধ্যের আলোতে মানে পুরো ঝলমল করছে মন্দিরটা, অপূর্ব সুন্দর লাগছে। রাতের আলো এই মন্দির অপূর্ব সুন্দর লাগছে। এই যে এগুলো হচ্ছে দীপস্তম্ভ, পুরো মন্দির চত্বর জুড়ে এরকম অনেকগুলো দীপস্তম্ভ রয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। ওল্ড দীঘার কাছেই সমুদ্র সৈকতের একেবারে পাশেই অবস্থিত দীঘার জগন্নাথ দেবের পুরনো মন্দির। ওই যে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের পুরনো মন্দিরটি, আর এই জায়গাটা খুব সুন্দর করে এখন সাজিয়েছে। আর তার পাশেই ডান হাতেই দেখুন তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেখানে রথযাত্রার সময় প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং দেবী সুভদ্রা এসে এখানে 7 দিন থাকবেন। এর ঠিক পেছনেই একটু দূরে দেখুন দেখা যাচ্ছে বেশ সুন্দর একটি ঘাট, এখানে অনেকে স্নানও করেন। এই ঘাটটি মাসির বাড়ির ঘাট নামেই পরিচিত স্থানীয় লোকজনেদের কাছে। ওল্ড দীঘার বিচ আর নিউ দীঘার বিচের মধ্যবর্তী স্থানে তৈরি করা হয়েছে এই যে জগন্নাথ ঘাট। দেখুন কি সুন্দর রেলিং দেওয়া, বয়স্ক মানুষেরা ধরে ধরে ওঠানামাও করতে পারবেন। এই ঘাট থেকে স্নান করেও এখান থেকে সোজা রাস্তা, এই যে এই রাস্তাটা ধরে সোজা চলে যাবেন একদম মেন রোডে, যেখানে জগন্নাথ মন্দিরটা রয়েছে। সেখানে গিয়ে আপনারা এইখান থেকে সোজা গিয়ে মন্দিরে উঠতে পারবেন। ওই দিকটা হচ্ছে ওল্ড দীঘা, এর পরের ঘাটটাই হচ্ছে স্থানীয় লোকজনেরা বলল মাসির বাড়ির ঘাট, যেটা পুরনো মন্দিরের কাছে অবস্থিত। প্রত্যেক দিন বিকেল 5:30 নাগাদ এই মন্দিরের ধ্বজা পরিবর্তন করা হয়, আর প্রত্যেক দিন প্রভুকে 56 ভোগ নিবেদন করা হয়। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত। ভেতরের এবং বাইরে দু জায়গার ডিজাইনই মানে অপূর্ব। খুব দক্ষ শিল্পী তার নিপুণ হাতে মন্দিরটি তৈরি করেছেন। অন্ধকার নামার সাথে সাথে পুরো মন্দির চত্বরটি আলোয় আলোয় একেবারে ঝলমল করছে। লাইটিংয়ের জন্য কিন্তু রাতের মন্দিরের সৌন্দর্য এক আলাদা মাত্রা পেয়েছে, মানে এক কথায় অসাধারণ। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় জগন্নাথ।